অ্যারিস্টটল জন্ম খ্রিস্টপূর্ব ৩৮৪, মৃত্যু খ্রিস্টপূর্ব ৩২২। প্লেটোর ছাত্র, কিন্তু প্লেটোর ছায়ায় না থেকে তিনি এমন এক মানচিত্র বানালেন যেটা দিয়ে মানুষ বাস্তব দুনিয়াকে কিভাবে বুঝবে তা শেখে। তিনি আকাশে ভেসে বেড়ানোনি, মাটিতে নেমে প্রশ্ন করেছেন, জিনিসটা কি, কেন, কিভাবে, এবং কাজটা ঠিক হলো কি না। এবার গল্পটা অন্যভাবে বলি। অ্যারিস্টটল যেন এক ধরনের মিস্ত্রি, যে মানুষের মাথার ভিতরে একটা টুল বক্স দিয়ে গেছে। প্রথম টুলটা ছিল যুক্তির নিয়ম। মানুষ কথা বলে, তর্ক করে, সিদ্ধান্ত দেয়, কিন্তু ভুল যুক্তি দিয়ে ঠিক সিদ্ধান্তে যাওয়া যায় না। অ্যারিস্টটল তাই যুক্তিবিদ্যাকে নিয়মে বাঁধলেন। কিভাবে প্রমাণ দাঁড়ায়, কিভাবে ভুল যুক্তি ধরা যায়, কিভাবে মনে হচ্ছে আর আসলেই আলাদা, এইসবের ব্যাকরণ লিখলেন তিনি। আজও আপনি যখন বলেন এই কথার প্রমাণ কোথায়, ওই প্রশ্নটার ভিতরে অ্যারিস্টটলই দাঁড়িয়ে থাকে। তারপর তিনি গেলেন নৈতিকতায়, কিন্তু নৈতিকতাও তিনি উপদেশে করেননি। তিনি বললেন, ভালো মানুষ হওয়া মানে একদিনের নাটক না, এটা অভ্যাস। আপনি যা বারবার করেন, আপনি সেটাই হয়ে যান। আর তার সবচেয়ে বিখ্যাত মাপযোগ মধ্যপন্থা। সাহস আর বেপরোয়ার মাঝখানে এক ভারসাম্য আছে। উদারতা আর অপচয়ের মাঝখানে এক ভারসাম্য আছে। সংযম আর নির্জীবতার মাঝখানে এক ভারসাম্য আছে। তার মানে এই না যে সবকিছুতেই মাঝামাঝি হতে হবে। তার মানে হল চরিত্র হল নিয়ন্ত্রণের শিল্প, যেখানে অতিরিক্তও ক্ষতি, ঘাটতিও ক্ষতি। আর তিনি সুখ নিয়ে যে কথাটা বলেছেন, সেটা শুনলে আজকের ইনস্টাগ্রাম সুখ ভেঙে যাবে। অ্যারিস্টটের সুখ মানে আরাম না, ফ্লেক্স না, লাইকের সুখ না। সুখ মানে মানুষের সক্ষমতার পূর্ণ বিকাশ। যে কাজটা মানুষের সবচেয়ে ভালো করা উচিত, সেটা ভালোভাবে করা, অর্থাৎ ভালোভাবে বাঁচা। সুখ তার কাছে ফল না, সুখ হল জীবনযাপনের মান। এখানে তিনি রাষ্ট্রকেও ঢুকিয়ে দেন, কারণ মানুষ একা ভালো হতে পারে না। পরিবেশ, শিক্ষা, আইন, সমাজ সবকিছু মানুষের চরিত্র গড়ে। রাষ্ট্র যদি ন্যায্য না হয়, মানুষকে ভালো হতে বলা নৈতিক ভণ্ডামি।